স্মোকিং করতো, আমি বলবো বেশ করতো, ও বেশ করতো, ওর টাকা ছিল, ওর এইটা ছিল, তাই ও করতো। তোর টাকায় তো করতো না, উল্টে তুই যদি করতিস তুই সেটা ওর টাকায় করতিস। ওদের বাড়িতে থাকতিস, ওর মায়ের টাকায় খেতিস, বা ওর টাকায় খেতিস, বা ওর বাপের টাকায় খেতিস, বা ওর স্টেপ ফাদারের টাকায় খেতিস। ওর বাপ তো ওটা। এখন তো বলো ওটা ওর বাপ। তো আমি তাই জন্যই বলছি, তুই খেতিস ওদের টাকায়, ওরা তোর টাকায় খেত না, একদিনও বসে খায়নি, ঠিক আছে? কারণ তোর সেই অকাতটা নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দ্য নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করা যাক। আজকে কাকে নিয়ে শুরু করব? কাকে? অপূর্ব। নিশ্চয়ই সবাই চিনতে পেরেছ, অপূর্ব খিস্তিবাজ। অপূর্ব খিস্তিবাজ নিশ্চয়ই সবাই চেনো চ্যানেলটাকে। তো অপূর্ব, আমি তোকে বলছি, হ্যাঁ ঠিকই শুনেছিস, আমি তোকে বলছি, তুই এই বেরোল্লা পানাগুলো ওয়াইটিতে এসে বন্ধ কর। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে বেডে শুয়েছিলিস না, সুস্থ হয়ে গেলি? টাকা আর্ন করতে হবে, না ছেলে বউকে খাওয়াবো কি? আর তো কোনো উপায় নেই, আমি তো সেরকম ইনকামও করি না। ওয়াইটিতে এসে নোংরামো না করলে ছেলে বউ খাবে কি, সেই চিন্তায় চলে এসেছিস, বুঝতে পেরেছি আমরা। তো অপূর্ব খিস্তিবাজ, আমি তোকে বলছি যে ওয়াইটিতে এসে নোংরামোগুলো বন্ধ কর, রিমিকে নিয়ে ঘাটাঘাটি বন্ধ কর। তোরা যদি অতই চাস রিমি সুখে থাক, শান্তিতে থাক, সংসার করুক, তো সেটার পেছনে কেন ব্যাঘাত ঘটাচ্ছিস? সেটার পেছনে কেন ব্যাঘাত ঘটাচ্ছিস? কী স্বার্থে? কথা বলছে না, সম্পর্ক ভালো নেই, কন্ট্যাক্ট রাখছে না, এটাই কি তার দোষ? রিমি স্মোকিং করতো, রিমি এটা করতো, রিমি সেটা করতো, রিমি ড্রিঙ্ক করতো, রিমির ফটো দিচ্ছিস, তোর এত বড় আসপর্দা কী করে হয়? আমি তো এটাই বুঝি না, যে আমাকে কেউ পারমিশন দিল না, আমি তার ফটো শো করে দেবো সোশ্যাল মিডিয়া। এটা কি করে? একটা সময় মিস্তিস কি এই স্বার্থে যে ফটোগুলো আমি তুলে রাখি, একদিন না একদিন তো কাজে আমি ঠিক লাগাতেই পারবো, পয়সা আসবে, আর্নও করতে পারবো। এইসব নোংরামি করিস তোরা ওয়াইটিতে এসে, তোদের মুখে না জুতো দিয়ে মারা উচিত, রাম পাঠার বাচ্চা, ওদের জুতো দিয়ে মারা উচিত, ঠিক আছে? যারা বোঝদার, আসলে তোর ভিডিওটা যারা দেখছে তারা, তুই ভাবিস না বাবা আমার ভিডিওতে ভিউজ আসছে, লোকে ভালো বলছে, একদমই না। রিমির সাথে ঘুরেছো, ফিরেছো, খেয়েছো, মজ মস্তি করেছো, ওর টাকা ধ্বংস করেছো, আবার এখন ওকেই আবার বিক্রি করে খাচ্ছিস, কারণ ওর সাথে তো ভিডিও দিতে পারছিস না, ও এখন ওর শ্বশুর বাড়িতে, কী করেই বা দিবি? তাই ওই সব একা একাই তোরা কন্টেন্ট নামাচ্ছিস, একা একাই কন্ট্রোভার্সি করছিস, আবার একা একাই হচ্ছে মানে আর্ন করছিস, কারণ ও তো এখন নেই। ওর সঙ্গে ভিডিও করলেই তো জানিস যে পাবলিক ভিডিওটা দেখবে, যেটা আমার 5,000 ভিউজ আসতো, ওর সাথে ভিডিও করলে সেটা আমার 10K ভিউজ আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। আর এখন তোর সঙ্গে নেই, তার জন্য ওয়াইটিতে এসে এইসব নোংরামি করছিস, তোদের জুতো দিয়ে মারা উচিত। তোরা মানুষ না, বেজন্মা বেজন্মা বেজন্মা। যারা জানে তারা তোদের এটাই বলবে যে তুই হলি বেজন্মা, তোর মায়ের জন্ম দেওয়ার ঠিক নেই, তোর মা তোকে জন্ম দিতে পারে, ঠিক আছে? একটা মেয়ের জীবন নিয়ে নোংরামি করছিস, হ্যাঁ? তোর ব্যাকগ্রাউন্ডটা তুই ঘেটে দেখ না, তোর ব্যাকগ্রাউন্ডটা তুই ঘেটে দেখ। তুই যদি অতটাই ভালো ছেলে হতিস, তোর একটা ছেলে হয়েছে আজ, তোর বউ আছে, সংসার আছে, কাউকে নিয়ে অত ঘাটতিস না। একটা মেয়েকে নিয়ে তুই দিনের পর দিন ঘেটে চলেছিস, লজ্জা করে না? তোদের আসলে বিন্দুমাত্র লজ্জাই নেই। লজ্জা থাকলে এগুলো তোরা করতে পারতিস না, তো লজ্জা থাকলে এগুলো তোরা করতে পারতিস না। অসভ্যই তো ছোটো লোক কোথাকারে, আমি তো বলছি অসভ্যই তো ছোটো লোক। হ্যাঁ, ওর স্মোকিংয়ের ফটো দিচ্ছিস, আর আগে কি বলতিস, ওর মতন ভালো মেয়েই হয় না, ও এইসব কিছু করেই না, ও ড্রিঙ্ক করেই না। তাহলে এখন এগুলো বেরোচ্ছে কোথা থেকে? তোর মনে হয় না যে লোকে এই জন্য তোকে 5টা খারাপ কথা বলতে পারে? আসলে মনে হবে কি বল, তোর মা তোকে জন্মই দেয়। যদি তোর মা তোকে জন্ম দিত, তুই যদি তোর মায়ের দুধ খেয়ে বড় হতিস, তাহলে এইসব করতেই পারতিস না ওয়াইটিতে এসে। আর রিমি বাদই দাও, রিমির কথা বাদই দাও, যে যেটা, তার পর্দা ফাঁস হতে বেশিক্ষণ লাগে না। অতএব তোকে বলছি, তুই একটা মেয়ের এগুলো করিস কি করে? তার পারমিশন ছাড়া তার ফটো কি করে লিক করিস? আর লিক করাটা বড় কথা, সে তো এর আগেও লাইভে বলেছে যে হ্যাঁ আমি লিমিট ক্রস করে পর্যন্ত খেতাম বা স্মোকিং করতাম, বাট সে এখন সেটা করে না। সে তো এখন ভালো আছে ভাই, ভালো থাকতে দে না, নাকি তোর চুলকানি স্বভাবটা যাচ্ছে না। বিটেক্স লাগা, বিটেক্স। 10 টাকা আছে কাছে নাকি নেই?
না থাকলে আবার রিমিকে নিয়ে আবার একটা ভিডিও নামে সেখান থেকে তো আর্ন হয়ে যাবে, হয়ে গেলে একটা বিটেক্স কিনে আনিস, ঠিক আছে? আর নাই তোর ছেলে মানে মুতে দিলে ওটা 1 গ্লাস খেয়ে নিস, ঠিক হয়ে যাবে, দেখবি সব বুদ্ধি খুলে যাবে। হ্যাঁ, পাঁঠা কোথাকারের ওয়াইটিতে এসে যত সব নোংরামো করবে। এটা কি ওয়াইটিটা কি নোংরামো করার জায়গা? তোদের সমাজসেবী দিদি এইসব বলে, এইসব শেখায়? হ্যাঁ, নাকি তুই নিজে নিজে শিখিস? কারোর বুদ্ধিতে কেউ আজকাল কিচ্ছু করে না, যে যার নিজের বুদ্ধিতেই করে। কারোর মাথায় শয়তানি বুদ্ধি থাকে, সঠিক বুদ্ধি থাকে, কারোর মাথায় অসৎ পথে বা হচ্ছে খারাপ বুদ্ধি থাকে, বা সে নিজে নিজেই কত কিছু করতে পারে। আজকাল কাউকে লাগে না, আজকাল কাউকে লাগে না। আগেকার মা বাবা দেখে বিয়ে দিত, আজকাল নিজেরাই চলে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে। তো লজ্জা করে না? বিন্দুমাত্র লজ্জা থাকলে তোরা ওয়াইটিতে এসে এইসব করতে পারতিস না। আজকে একটা মেয়ের জীবন নিয়ে ঘাটাঘাটি রটাই করছিস। হ্যাঁ, ও স্মোকিং করতো, আমি বলবো বেশ করতো, ও বেশ করতো, ওর টাকা ছিল, ওর এইটা ছিল, তাই ও করতো। তোর টাকায় তো করতো না, উল্টে তুই যদি করতিস, তুই সেটা ওর টাকায় করতিস। ওদের বাড়িতে থাকতিস, ওর মায়ের টাকায় খেতিস, বা ওর টাকায় খেতিস, বা ওর বাপের টাকায় খেতিস, বা ওর স্টেপ ফাদারের টাকায় খেতিস। ওর বাপ তো ওটা, এখনও তো বলে ওটা ওর বাপ। তো আমি তাই জন্যই বলছি, তুই খেতিস ওদের টাকায়, ওরা তোর টাকায় খেত না, একদিনও বসে খায়নি, ঠিক আছে? কারণ তোর সেই অকাতটা নেই, তোর সেই অকাত নেই। যদি তোর সেই অকাতটা থাকতো, তুই এইসব নোংরামি করতিস না। অন্য কন্টেন্ট দে না ভাই, তুই রোস্ট কর। তোর এতই খিস্তি দেওয়ার মানে ইচ্ছে, খিস্তি বাজ বলে কথা, রোস্ট কর, গাল দে, দেখ তোকে কেউ 5টা খারাপ কথা বলবে না, উল্টে লোকে এন্টারটেনমেন্ট হবে, তোর ভিডিওটা আরও ভালো করে ওয়াচ করবে। কিন্তু এখন ভাই তুই যেগুলো করছিস ভিডিও দেখানো, লোকে থুতু মারবে, থুতু, তোর মুখে থুতু মেরে যাবে। তুই কি বলছিস আমার খিস্তিবাজ না, আমি তো দেবই। তো দেখো পাশে 2টো ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, নিশ্চয়ই চিনতে পারছো কে এটা। কি বলছিস, লোকে দেখছে, ভালো বলছে, জুতো দিয়ে মারবে, জুতো দিয়ে। ঢ্যামনা পাঠার বাচ্চা, কোথাকারে রাম পাঠা। তোর মতন যদি কটা খিস্তি মারতে পারতাম, তোকে মনে হয় খিস্তিই মেরে দিতাম আগে। তোর ভিডিও দেখার পর না মনে হয় জুতো দিয়ে যদি সাপাটে চড় মারতে পারতাম কটা, মন শান্তি হয়ে যেত। শুধরে যা, তোরও ছেলে বউ আছে। অবশ্য তোর ওই বউটা কতদিন থাকবে তাও তো যাই না, ছেলে বউ বলা ভুল, যদি থাকে শুধরে নিজে সংসার কর, লোককে সংসার করতে হবে। আর ভিডিওর লাস্টে ওগুলো বলার কোনো মানেই হয় না। সুখে শান্তিতে সংসার কর, আমার পেছনে লাগিস। তোর পেছনটা কি ভাই অতই সুন্দর, লোকে তোর পেছনে ধূপধুনো দিয়ে লাগতে হবে? ধূপধুনোর কোনো দাম নেই, তাই মনে হয়? উচ্চ হনুমার ছেলে কোথাও অপূর্ব, তোকেই বলছি তুই শুধরে যা। তো চলো গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, টাটা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও।